আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমি সবার সাথে ভেক্টর চিত্র অঙ্কনের কৌশলের আইডিয়াগুলা শেয়ার করতে আগ্রহী। তো আজকে এই ভিডিওতে আমি ভেক্টর ফাংশনের চিত্রাঙ্কনের যে সমস্ত কৌশল আমি জানি ওগুলো শেয়ার করার চেষ্টা করব। তাহলে আজকে ভেক্টর ফাংশন সাধারণত দুই ধরনের হয়। জেনারেল যে সমস্ত ফাংশন আছে, যেমন প্যারামেট্রিকের মাধ্যমে যে সমস্ত ফাংশনগুলো রয়েছে, যেমন একটা ফাংশন হচ্ছে আমার একটু বইয়ের সাহায্য নিই। একটা ফাংশন হচ্ছে ড্যাট আরটি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। ফাংশন 1 মাইনাস টি আই প্লাস টি। এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা একটা 2 ডাইমেনশনাল ভেক্টর, মানে যেটা একটা এক্স ওয়াই এর মধ্যে এক্স ওয়াই আছে, এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট আছে। এটা হচ্ছে একটা প্লেনের মধ্যে সীমাবদ্ধ, এটা স্পেসে নয়। তো এই সমস্ত এটা একটা ফাংশন। আরেকটা ফাংশন দেখাচ্ছি আমি। আরেকটা ফাংশন হচ্ছে আর কস টি আই প্লাস সাইন টি জে। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। এটা ফাংশনটা হচ্ছে জেনারেল ফাংশন। এটা হতে পারে এটা রৈখিক ফাংশন হতে পারে। এটা রৈখিক ফাংশন। আর এটা হচ্ছে ট্রিক ফাংশন, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেটা এখানে কম্পাউন্ডগুলো ট্রিগোনোমেট্রিক আকারে দেওয়া আছে। যেখানে ট্রিগোনোমেট্রি আসবে সেখানেই আসবে হচ্ছে সার্কেল, হাইপারবোলা, প্যারাবোলা, এগুলাই আসবে। যখনই ট্রিগোনোমেট্রিক আসবে তখন এগুলোই আসবে। আচ্ছা, আমি সবার আগে এই ফাংশনটাকে কীভাবে একটু চিত্রাঙ্কন করব বা লেখচিত্র, এই ফাংশনের লেখচিত্র কীভাবে অঙ্কন করবো একটু দেখাই বা দেখানোর চেষ্টা করি। এই ফাংশনটা হলো এক্স কম্পোনেন্ট 1 মাইনাস টি আই প্লাস টি জে। এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট 1 মাইনাস টি, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট টি। এখন এখান থেকে আমি এটা যেহেতু প্যারামিটারাইজ করা আছে, আমাকে কি করতে হবে? আমি তো প্যারামেট্রিক সিস্টেমে এটা আঁকতে পারবো না। আমাকে কি করতে হবে? আমি যেগুলোর সাথে খুবই পরিচিত, অর্থাৎ কার্তেশীয় পদ্ধতিতে আমাকে এগুলো আঁকার চেষ্টা করতে হবে। কার্তেশীয় পদ্ধতিতে গেলে একটু সহজ হয় আর কি। আমি এই এক্সাম্পলটা করার পরে সবার বোঝা আসবে কেন আমি কার্তেশীয় সিস্টেমে গেলাম। এখন ধরে নিলাম টি সমান আছে, অর্থাৎ ওয়াই সমান টি। একটু সলভ করলাম আর কি, ওয়াইয়ের জন্য সলভ করলাম অথবা এক্সের জন্য সলভ করলাম, যেটাই করি না কেন। তখন দেখি এবার টি এর জায়গায় যদি আমি ওয়াই বসাই তাহলে কী আসে দেখি। এটাকে একটু সিম্পলিফাই করলে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0। তো আমরা সবাই জানি এক্স প্লাস ওয়াই মাইনাস 1 এই ইকুয়েশনটা হচ্ছে একটা লাইন ইকুয়েশন। লাইনটা কীরকম হইতে পারে জাস্ট আরেকটু সিম্পলিফাই করে আমাদের আইডিয়ার সাথে মেলানোর জন্য 1। এটা হচ্ছে এক্স অক্ষে 1 অ্যান্ড ওয়াই অক্ষে 1। আমি যদি
আমি যদি আঁকি তাহলে এটা যদি এক্স, এটা যদি ওয়াই হয়, তাহলে এদিক থেকে 1, এদিক থেকেও 1, এই দুটা পয়েন্ট যদি আমি অ্যাড করি অ্যান্ড এই দুটা যদি মানে এগুলো যদি আমি আর একটু এক্সপেনশন করি, তাহলে দেখা যাবে আমি পেয়ে গেলাম এই ভেক্টর দিক এখনও পর্যন্ত দেওয়ার জন্য আমরা ডিরেকশন কোনো আইডিয়া পাইনি এখন পর্যন্ত। আমরা জাস্ট একটা ট্রেস পাইছি। ট্রেসটা হচ্ছে কি, এটা একটা লাইনের ইকুয়েশন। দিকটা আমাদেরকে এখন বের করতে হবে। এই দিক বের করার জন্য আমাদেরকে একটা ইন্টারভেল দেওয়া থাকবে, 1, এটাতে 0, এরকম একটা ইন্টারভেল দেওয়া আছে এই ফাংশনের জন্য। এই ফাংশনে আমি কি করব, কখনো টি এর মান বসাবো, মানে টি এর যতটুক পর্যন্ত মান দেওয়া আছে ততটুক পর্যন্ত বসাবো। বসানোর পর 0 আছে এখানে, আমি প্রথমে 0 বসাবো, পয়েন্ট টি ইকুয়াল 0, তখন এক্স ইকুয়াল হোয়াট, এক্স ইকুয়াল হয় হচ্ছে 1, ওয়াই ইকুয়াল হচ্ছে 0, ওয়াই ইকুয়াল 0। আবার যখন পয়েন্ট কোনটা, পয়েন্ট হচ্ছে এইটা, আর এটা হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে যখন টি ইকুয়ালস 1, টি ইকুয়ালস যখন 1 হয় তখন এক্স হয় ইকুয়ালস 1, এক্স হয় 0, ওয়াই হয় 1, অর্থাৎ এই পয়েন্টটা। তাহলে আমার এর বাইরে যাওয়ার সুযোগ নেই, কারণ ইন্টারভেল আমার দেওয়া আছে যে হচ্ছে 0 to 1, টি ওয়াই এন 0 to 1, অর্থাৎ যখন টি 0 তখন হচ্ছে এই পয়েন্টটা, যখন টি 1 তখন হচ্ছে এই পয়েন্টটা, অর্থাৎ এখান থেকে এদিকে যাচ্ছে, এই দিক হবে এইদিকে। আর এই যে আমি আঁকলাম একটা লাইনের ইকুয়েশন, এটা আমাকে বাদ দিতে হবে, ইরেজ করে ফেলতে হবে। ইরেজ করার আমি একটু হয়ে গেছিলাম, তো ইরেজ করে ফেলতে হবে, এই জিনিসটা ইরেজ করে ফেলতে হবে। তো ইরেজ করে ফেললে আমরা একটা ভেক্টর পাই, এটাই হচ্ছে আমাদের ভেক্টর ফাংশন। ওকে, আরেকটা ট্রাই করা যাক, লেটস ট্রাই। একটা ফাংশন দেওয়া আছে, এটাতে আমরা যাব, এই ফাংশনটাতে আমরা যাব, তার আগে আরেকটা জেনারেল ফাংশনগুলো আরেকটা প্র্যাকটিস করে নিই, তারপর আমরা ট্রিক ফাংশনে যাব, মানে ত্রিকোণমিতিক ফাংশনগুলোতে যাব। আর টি ইকুয়ালস কে স্কোয়ার আই প্লাস 2t। যে হ্যাঁ, এখন হচ্ছে এক্স কম্পোনেন্ট হচ্ছে টি স্কোয়ার, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে টি। এখন আমি কি করব, ঠিক আগের মতো জাস্ট একটু কার্তেশীয়তে নিয়ে আসার চেষ্টা করব। এখানে ওয়াই ইকুয়ালস টি, অর্থাৎ টি সমান ওয়াই, এখানে আমি টি এর জায়গায় ওয়াই লিখতে পারি, ওয়াই স্কোয়ার। ইজিলি আমরা বলতে পারি যে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, অর্থাৎ এটা 4x, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। এই প্যারাবোলার চিত্র হবে, আমরা তো জানি সবাই, এই প্যারাবোলার শীর্ষবিন্দু হচ্ছে 0 0 0 0। আমরা সাধারণ সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার 4ax, এখানে হচ্ছে 4 বলতে 4টা তো আসবেই, 1/a হচ্ছে 1/4, a হচ্ছে 1/4x ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে জেনারেল আদর্শ সমীকরণ আর কি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এটা হচ্ছে 0 0, এখান থেকে আমরা 0 0 শীর্ষবিন্দু পাই। আর ওয়াই স্কোয়ার এক্স, এটা তো মানে অক্ষ হচ্ছে যে অক্ষ ধারণ করে, মানে অক্ষ হচ্ছে তো এক্স অক্ষ। ব্যাস হয়ে গেল, শেষ। আরেকটা দেখি পাওয়া যায় কিনা, আরেকটা পাওয়া গেছে, দেখি এটা ট্রাই করি। আর টি ইকুয়াল টি আই প্লাস 1/t, যে এটাকেও ঠিক আগের মতো এক্স কম্পোনেন্ট ইকুয়ালস টি, ওয়াই কম্পোনেন্ট ইকুয়ালস 1/t। ইজিলি আমি যেদিক থেকে সহজ হবে অঙ্কটা সেদিক থেকেই আগে যাওয়ার চেষ্টা করবো। আমি যদি এখানে ওয়াইয়ের জন্য সলভ করি তাহলে একটু সমস্যা হতে পারে আমার। এখানে যদি আবার এখানে যদি আমরা এক্সের জন্য সলভ করতাম তাহলে এটা একটু লেংদি হতো অঙ্কটা। এখানেও ঠিক একই জিনিস, আমরা যদি এক্সের জন্য সলভ করতাম তাহলে একটু সমস্যা হইতে, মানে একটু লম্বা হইতো অঙ্কটা। তো আমরা কী করবো, আমরা ইজিয়েস্ট ওয়েতে যাব, যে সহজ পদ্ধতিতে যাব। সহজ পদ্ধতি যেতে গেলে আমরা এটা নিতে পারি, এটা তো সলভ করাই আছে এক্সের জন্য।
আমরা কি করব, এই জায়গায় টি এর জায়গায় এক্স বসাবো, ওয়াই ইকুয়ালস 1/x। আর এটা আরেকটু সলভ করলে এক্স ওয়াই ইকুয়ালস 1, অর্থাৎ এটা একটা হাইপারবোলার ইকুয়েশন। এটা তো আমরা জানি যে আগেও দেখেছি, এরকম যাবে। এটা চিত্র হচ্ছে এরকম অধিবৃত্তের ইকুয়েশন। এর শীর্ষবিন্দু হচ্ছে 1 1 অ্যান্ড -1 1, এই দুইটা হচ্ছে শীর্ষবিন্দু। -1 1 এগুলো আইডিয়া, অন্য একটা টপিক অবশ্য। এটা হচ্ছে 1 1, হাইপারবোলা, প্যারাবোলা, আয়তকার, অধিবৃত্ত, যেটাই হোক, এটা অন্য আরেকটা টপিক। সেগুলো সম্পর্কে আমরা জানতে হলে অন্য আরেকটা দিন দেখা যাক, যদি আমি শেয়ার করতে পারি করব। হাইপারবোলা, প্যারাবোলা, ইলিপস, এগুলো নিয়ে আমি শেয়ার করার চেষ্টা করব। এখন আসি ট্রিগোনোমেট্রিক যে ফাংশনটা দিয়েছিলাম ওইটাতে যাই, একটু দেখি কী হয়। আর টি ইকুয়ালস কস টি আই প্লাস সাইন টি জে। এক্স কম্পোনেন্ট হচ্ছে কস টি, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে সাইন টি। এই সমস্ত ফাংশনগুলোতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটি ইউজ করতে হবে। আমরা ফর্মুলা যে ফর্মুলাগুলো ট্রিগোনোমেট্রিক যে ফর্মুলাগুলো জানি, সেই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। যেমন আমরা একটা ফর্মুলা জানি হচ্ছে কস স্কোয়ার টিতা প্লাস সাইন স্কোয়ার টিতা, এগুলোকে বলে আইডেন্টিটি। সাইন আর কোসের আইডেন্টিটি, সাইনের আইডেন্টিটি, যাই হোক যেটাই বলে। এখানে টিতার জায়গায় আমি যদি টি লিখি তা অসুবিধা নেই, একটু করতে হবে, তা অসুবিধা নেই। তখন কি করতে হবে, এখন দেখা যাক কস টি এর জায়গায় যদি আমি এক্স স্কোয়ার বসাই আর সাইন টি এর জায়গায় যদি আমি ওয়াই স্কোয়ার বসাই, তাহলে দেখা যায় এই ইকুয়েশনটা আমাদের খুব পরিচিত লাগে। এটা হচ্ছে একটা ইউনিট সার্কেলের ইকুয়েশন, অর্থাৎ একটা সার্কেল যার রেডিয়াস হচ্ছে 1 1 0, এখানেও 1 0 1, মানে রেডিয়াসটা হচ্ছে 1, কখনোই 1-এর চেয়ে বড় হবে না। এখানে একটা ইন্টারভ্যাল দেওয়া আছে এই ফাংশনের জন্য, টি 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 হচ্ছে 0 to 2π। এখন আমরা দিক বের করার জন্য আমরা কি করব, এখান থেকে কয়েকটা মান বসাবো। 0 to 2π এর মধ্যে অনেকগুলো মান আছে, যেমন 0 5/6 5/4, হ্যাঁ, এগুলো বসাবো। তাহলে এগুলো বসাইলে দেখি কি আসে। আমরা এটাই 0 বসাই, 0 বসাইলে আসে হচ্ছে আমাদের এখানে এটা 0 অ্যান্ড টি ইকুয়াল 0, তখন হচ্ছে আমাদের এক্স ইকুয়ালস কস টি ইকুয়ালস 1 আর ওয়াই ইকুয়াল সাইন টি ইকুয়াল 0। তাহলে 1 0 পয়েন্ট, এই পয়েন্টটা। 5/4 যদি বসাই, 5/4 হইলে 1/√2, সরি এটা একটু ওয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি আর একটু সহজ বসানো যায় কিনা, মানে ফ্র্যাকশন আসতেছে আর কি। 1/√2 এটা কীভাবে করব সেটা একটা কথা, দেখি আর কি বসানো যায়। যদি আমরা 2π, এখানেও কিন্তু 5/2 রয়েছে, 5/2 বসাইতে পারি। ওয়ান টি ইকুয়ালস 5/2, দেন হলো এক্স কস 5/2 মানে হচ্ছে 0, ওয়াই হচ্ছে সাইন 5/2 মানে হচ্ছে 1, অর্থাৎ এই পয়েন্টটা 0 1 পয়েন্টটা।
তার মানে এই ভেক্টরটা এদিক থেকে এদিকে গেল, এই ফাংশনটা ভেক্টর ফাংশনটা এদিক থেকে এদিকে গেল, এদিক হবে এদিকে। এটা গেল 2 ডাইমেনশনাল। আরেকটা প্র্যাকটিস করি, দেখি আর কি কোনো পাওয়া যায় কি না। আরেকটা পেয়েছি অনেক কষ্টে, সেটা হচ্ছে cos t i sin t j। এটাও ঠিক আগের মতোই করব। এক্স কম্পোনেন্ট হচ্ছে, সরি এখানে আর একটু সিম্পলিফাই করি, cos t i প্লাস মাইনাস সাইন টি জে। এটাকে করলে হয় এক্স কম্পোনেন্ট হচ্ছে cos t আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে সাইন টি। এখানেও ঠিক আগের মতোই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করবো, করলে হয় এক্স স্কোয়ার কস স্কোয়ার টিটা প্লাস মাইনাস আচ্ছা দেখি কী আছে, সরি কস স্কোয়ার টিটা। এখানে যদি আমি এটাকে ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2 দিই, তাহলে আমি কী করব, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে ইকুয়েশন 1কে 1 স্কোয়ার এবং সরি 1কে স্কোয়ার করে অ্যাড কার সাথে, 2 এর স্কোয়ারের সাথে করলে হয় মাইনাস সাইন টি হোল স্কোয়ার। এখানে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। করলে হয়, সরি এদিকে আসে হচ্ছে 1, কেমন আসে একটু দেখাই, স্কোয়ার টি প্লাস এটা তো প্লাস হয়ে যায়, মানে পজিটিভ হয়ে যায়, সাইন টি স্কোয়ার টি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে হচ্ছে 1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। হ্যাঁ, এটাও আগের মতো ইউনিট সার্কেলের ফাংশন। এটার ইন্টারভ্যাল দেওয়া আছে 0 to 2π। আমি এখান থেকে কয়েকটা মান বসাবো, 0 বসাবো, 5/2 বসাবো। দুইটাও যদি মান বসাই তাহলে আমি ভেক্টরটা পেয়ে যাই হচ্ছে, তারপর পেয়ে গেলে আমি দিকটা পাই যাই আর কি এই ইন্টারভ্যালের মাধ্যমে। এটা যদি 1 হয়, সার্কেল হয়, ইউনিট সার্কেল হয়, তাহলে এটা হচ্ছে 1 0 0 1। তো এখন আমি যদি এখানে আমি সবাইকে পরামর্শ দিব যে এই মুহূর্তে ভিডিওটা একটু পজ করুন, পজ করার পর নিজেরা একটু ট্রাই করুন যে 0 বসালে এক্স এবং ওয়াই কী মান হোল্ড করে, আর 5/2 বসালে এক্স এবং ওয়াই কী মান হোল্ড করে। করার পর আমাকে কমেন্টে জানাবেন এই ভেক্টরের দিক কোন দিকে, এদিকে নাকি এদিকে। এটা আপনাদের জন্য রইল। আমি দেখি আরেকটু এক্সটেন্ড করা যায়। একটা সমীকরণ লিখি আমরা, ভেক্টর ফাংশন লিখি, আর টি ইকুয়ালস 2 সাইন টি আই মাইনাস প্লাস, সরি ঠিক আছে, আর টি 2 cos t i প্লাস 2 sin t জি। তাহলে এটার ক্ষেত্রে কি হইতে পারে, এক্স হচ্ছে 2 cos t, ওয়াই হচ্ছে 2 sin t। আগের মতো এটাকে ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2 দিলে আমি করবোটা কি, আমি জানি যে এক্স cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা করলে আমার 1 হয় সমান। তাহলে আমি কি করব, দুটাকে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে অ্যাড করব, দেখি কি আসে। এক্স স্কোয়ার আসে প্লাস ওয়াই স্কোয়ার আসে লেফট হ্যান্ড সাইডে। এবার 2 cos t হোল স্কোয়ার প্লাস 2 sin t হোল স্কোয়ার করলে হয় এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4 cos t প্লাস 4 sin t স্কোয়ার। এখানে যদি আমি 4 কমন নিয়ে নিই,
ফ্যাক্টর করে ফেলি, তাহলে থাকে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার টিটা না টি, তাহলে এই জিনিসটা হয়ে যায় 1/4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত যার রেডিয়াস হচ্ছে 2, ইউনিট সার্কেল নয়, এবার হচ্ছে 2, এটা হচ্ছে 2 0 0 2। এখানেও যদি মনে করেন ইন্টারভেল দেয়া থাকতো 2 5 0, এখানেও ঠিক একইভাবে আমি দিকটা বের করতাম কয়েকটা মান বসিয়ে, 0 এবং 2 5 মধ্যে যে কোনো কয়েকটা মান বসিয়ে আমি দিকটা বের করতাম। এখন আমাদের একটা জেনারেল ফর্মুলা দেওয়া উচিত যে যদি এ আকারে থাকে এ কস টিটা টি অ্যান্ড এ সাইন টি, এক্স এবং ওয়াইয়ের কম্পাউন্ডগুলো যদি এরকম হয় তাহলে সবসময় একটা বৃত্তের লেখচিত্র আসে আর কি, একটা বৃত্তের ফাংশনই হয় এটা। যেমন এখানে এটা 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 2, সরি এটা 2, এটাও 2, হ্যাঁ, তাহলে এখানে এখানে অর্থাৎ এই দুটা যদি ম্যাচ করে তাহলে যেই চিত্রটা আসবে সেই চিত্রটা হচ্ছে আমাদের সার্কেলের চিত্র। আর আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা দেখাই, টু কস টি আই প্লাস সাইন টি জে। এখানে আমাদের একটু ভাবতে হবে, একটু আগের মতো সিম্পলিফাই করব। 2 cos t হচ্ছে এক্স কম্পোনেন্ট, ওয়াই হচ্ছে অনলি সাইন টি। এবার একটু পেছনে যাই, পেছন হচ্ছে আমাদের পূর্বেকার জ্যামিতিক ধারণাগুলোতে একটু নাড়া দিই আমি। সেটা হচ্ছে এরকম একটা প্যারামেট্রিক ইকুয়েশন ছিল, এক্স ইকুয়াল এ কস টি, ওয়াই ইকুয়ালস বি সাইন টি। এই ধরনের কোনো প্যারামেট্রিক ইকুয়েশন অথবা প্যারামেট্রিক কম্পোনেন্ট যদি আমরা পাই তাহলে এটা সর্বদাই একটা উপবৃত্তের ফাংশন হয়ে থাকে। অর্থাৎ উপবৃত্তের ফাংশন বলতে এইরকম, সরি এটা তো জেনারেল না, এক্স স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস 1। এখানে এর জায়গায় কী আছে, এর জায়গায় আছে 2, ওয়াইয়ের জায়গায় সরি বি এর জায়গায় আছে 1। আমি এখানে ঠিক এগুলাই দিব, প্লাস ওয়াই স্কোয়ার 1 স্কোয়ার ইকুয়ালস 1। তাহলে এটা কি হইতে পারে, এটা হচ্ছে আমার উপবৃত্ত হবে এক্সে 2 1 2 সরি 1 2, এখানে 1 2 2 মাইনাস 2, আর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1। উপবৃত্তটা হবে এদিক দিয়ে এই বরাবর। এতক্ষণ তো গেলেও সবগুলোই 2 ডাইমেনশনাল ছিল, এবার একটু 3 ডাইমেনশনালে যাওয়ার আগে দেখি আরেকটা প্র্যাকটিস করা যায় কিনা। একটু আরেকটা পেয়েছি আমি, অনেক কষ্টে যেতে হবে, হচ্ছে আর টি ইকুয়ালস কস আই সরি টি কস টি প্লাস সেঞ্চ টি জে। এখন এইখানে এটা আগে কখনো দেখিনি, এই জিনিসটা একটু উইয়ার্ড লাগতে পারে সবার কাছে। সেটা হচ্ছে এইটা আবার কি জিনিস, কস এবং সেঞ্চ। তাহলে এক্স কম্পাউন্ড হচ্ছে কস টি, ওয়াই কম্পাউন্ড হচ্ছে সেঞ্চ টি। আসলে মূলত এই কস টি এবং সেঞ্চ টি এগুলো হচ্ছে হাইপারবোলিক ফাংশন। এগুলা কি সম্পূর্ণ আলাদা টপিক, এই জিনিসগুলো জানতে হলে আমাদের আলাদাভাবে আলোচনা করতে হবে। আপাতত এইসব না বলে আমি সরাসরি দেখাই কিভাবে চিত্রটা আঁকবো, চিত্রটা কীরকম হবে। তো তার আগে যদি সবার আগ্রহ থাকে এই হাইপারবোলিক ফাংশনগুলা
মানে কি এগুলো জানার যদি আগ্রহ থাকে, ইনশাল্লাহ পরে নেক্সট কোনো ভিডিওতে আমি এগুলো নিয়ে আমার আইডিয়াগুলো শেয়ার করার চেষ্টা করব। এখন হচ্ছে এই যে হাইপারবোলিক ফাংশন আছে, ট্রিগোনোমেট্রির যেরকম আইডেন্টিটি ছিল, যেমন এই যে আইডেন্টিটি ছিল, এই ফর্মুলা ছিল, হাইপারবোলিক ফাংশনেরও কিছু ফর্মুলা আছে, আইডেন্টিটি আছে। সেটা হচ্ছে কস স্কোয়ার টি মাইনাস সেঞ্চ স্কোয়ার টি ইকুয়ালস 1। আমাকে এই ফর্মুলাটা জানতে হবে, এটা জানলে আমি মোটামুটি সলভ করতে পারবো। আর এখান থেকে এটাকে যদি আমি ইকুয়েশন 1, এটাকে যদি আমি ইকুয়েশন 2 দিই, তাহলে হচ্ছে আমি এই ফর্মুলাটার সাথে মিলানোর জন্য মানে করার জন্য, কম্বিনেশন করার জন্য আমাকে ইকুয়েশন 1 স্কোয়ার মাইনাস ইকুয়েশন 2 স্কোয়ার করে অ্যাড মানে করতে হবে, দেখতে হবে কী আসে। আর ইকুয়েশন 1 স্কোয়ার করতে গেলে লেফট হ্যান্ড সাইডে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার টি মাইনাস সাইন স্কোয়ার টি। এখান থেকে এই লাইন থেকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1। এটা আমাদের সাথে মোটামুটি এরকম একটা ইকুয়েশন পরিচিত, এটা হচ্ছে পরিচিত, মানে এটা আমাদের পরিচিত। এটা কোথায় যেন পড়ছিলাম, হ্যাঁ ঠিকই আসলেই পড়ছিলাম যে এটা সাধারণ ইকুয়েশন হচ্ছে এটা হচ্ছে কী জানি বলে এটাকে, হাইপারবোলা, অধিবৃত্তের ইকুয়েশন এর মতো প্রায়, না? হ্যাঁ, এটা হচ্ছে আসলেই অধিবৃত্তের ইকুয়েশন, এবং এটাকে বলা হয় ইউনিট, অর্থাৎ একক অধিবৃত্ত। আমরা যেরকম এক রেডিয়াস 1ওয়ালা মানে ইউনিট সার্কেল বলছিলাম কিছুক্ষণ আগে, যা রেডিয়াস 1 ছিল, এখানেও দেখি আমি একটু দেখাই। সেটা হচ্ছে এই এরকম এদিকে ডট 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 এদিকে ডট ডট দেওয়া হয়, কারণ সেটাও অবশ্য অন্য আরেকটা আলোচনা। আচ্ছা, ডট ডট না দিয়ে আমি চিত্রটা আঁকি আপাতত। এটারও মোটামুটি রেডিয়াস, মানে অক্ষে যে বিন্দুগুলা ছেদ করে এটা হচ্ছে 1 অ্যান্ড -1, সেজন্য এটাকে ইউনিট হাইপারবোলা অর্থাৎ একক অধিবৃত্ত বলা হয়, ইউনিট সার্কেলের মতো আর কি প্রায়। তো এখন এইটার চিত্র হচ্ছে মোটামুটি এটা, তবে জেনুইন লেখচিত্র হচ্ছে এই পাশে আসে, এই পাশেরটা ডট 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 দেওয়া হয়। কেন দেওয়া হয় সেটার একটা অবশ্য কারণ আছে, সেটা বলছিলাম আমি অন্য আরেকটা আলোচনা, অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমারও নিজেরও ভালো লাগতো অবশ্য। আমি দেখি পরে কোনো একদিন এটাকে কভার করবো ইনশাল্লাহ, এই হাইপারবোলিক ফাংশনগুলো ইনশাল্লাহ। এখন আমরা এতক্ষণ পর্যন্ত 2 ডাইমেনশনালে ছিলাম, এখন 3 ডাইমেনশনালে যাই। একটা ফাংশন cos ti প্লাস sin t j প্লাস 2k। এখন তো আমরা 3 ডাইমেনশনালে চলে আসছি। এখন আমরা কীভাবে আঁকবো এগুলা, কীভাবে বুঝতে পারবো যে এটা কী ধরনের কী হইতে পারে। আমি 3 ডাইমেনশনালটা বাদ দিলাম, জি কম্পোনেন্টটা বাদ দিলাম। এক্স কম্পোনেন্ট হচ্ছে cos t, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে sin t, জি কম্পোনেন্টটা হচ্ছে 2, অনলি 2, জাস্ট কনস্ট্যান্ট। এগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। এখন আমি এটাকে ভুলে গেলাম আপাতত। হ্যাঁ, এটা আগেও দেখছিলাম যে এরকম এটা বাদ দিয়ে এই ধরনের ভেক্টরগুলার চিত্র আমরা আগেও আঁকছিলাম। তো এখানে পাওয়া যায় হচ্ছে এখানে যেই ট্রেসটা আছে, 2 ডাইমেনশনাল যে ট্রেসটা আছে সেটা হচ্ছে একটা সার্কেল, ইউনিট সার্কেল, এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ইউনিট সার্কেল। কিন্তু এখন হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল। আমি একটু অঙ্কন করি। এটা হচ্ছে জি, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স।
এখন এই যে সার্কেল পেলাম সেটা হচ্ছে ঠিক এক্স ওয়াই প্ল্যান, অর্থাৎ এই যে একটা আমি যদি এটাকে এক্স ওয়াই প্ল্যান বলি তাহলে এই যে কলম ধরে নিলাম এই কলম বরাবর হবে জেড অ্যাক্সিস, জি অ্যাক্সিস। তো এখন এই প্ল্যানে আমার এই সার্কেলটা থাকবে, অর্থাৎ এক্স ওয়াই প্ল্যানে এই সার্কেলটা থাকবে, এই সার্কেলটা থাকবে এই প্ল্যানে অর্থাৎ এক্স ওয়াই প্ল্যানে। এখন জি প্ল্যানটা খালি, জি প্ল্যানে কম্পোনেন্ট রয়েছে, কম্পোনেন্ট হচ্ছে 2 তাহলে আমরা মোটামুটি এইটার মাধ্যমে একটু আইডিয়া সহজ করার জন্য আমরা 2 ডাইমেনশনালে গেছি, মানে আঁকতে যাতে আমাদের সুবিধা হয় সেজন্য 2 ডাইমেনশনালে গেছি। ডাইমেনশনালে গিয়ে একটা আইডিয়া পেলাম যে এটা সার্কুলার হয়, এটার প্ল্যান মোটামুটি সার্কুলার হয়। সার্কুলার হলে আরও একটা কম্পোনেন্ট বাকি আছে, সেটা এখন আমরা ওইটাতে যাইনি, আমরা 2 ডাইমেনশনালে দেখলাম যে এটা সার্কুলার হয়। এখন জেড ইকুয়ালস টু এটা কী মিন করে সেটা আমরা যদি দেখি তাহলে হবে এটা একটা সিলিন্ডার যার লেংথ হবে মানে উচ্চতা হবে 2, এই জি কম্পোনেন্টটা। এটা মানে আমি যদিও আঁকতে জানি না, সবাইকে একটু কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত, আসলে আমি আঁকতে জানি না ভালো। তো এটা হচ্ছে একটা সিলিন্ডার যার উচ্চতা হবে 2। তাহলে 3 ডাইমেনশনালের জন্য আমাদের কী আইডিয়া থাকতে পারে? 3 ডাইমেনশনালের জন্য আমরা তো 3 ডাইমেনশনালে একসাথে লাভ দিয়ে যেতে পারবো না, তাহলে আমরা 2 ডাইমেনশনাল আইডিয়াগুলোকে ডেভেলপ করে 3 ডাইমেনশনালে যেতে হবে। আরেকটা দেখাচ্ছি এক্সাম্পল। সরি, এবার এখানেও ঠিক একই জিনিস আমরা 2 ডাইমেনশনালে দেখব ওটা কিসের ট্রেস, মানে এই 2 ডাইমেনশনালে দেখি ঠিক আগের মতোই এক্স কস টি, ওয়াই সাইন টি, জেড টি। এখন আমরা তো 3 ডাইমেনশনাল একসাথে যেতে পারবো না, অতএব আমাদের একটু সহজতার জন্য আমরা 2 ডাইমেনশনাল থেকে 3 ডাইমেনশনালে যাব। এখন আমরা আগেই জানি যে এটা একটা ইউনিট সার্কেলের ইকুয়েশন, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 1। আবার যদি আঁকি হচ্ছে এক্স ওয়াই জি, এইখানে হবে আমাদের ইউনিট সার্কেল। যদিও একুরেট হয়নি, সবাইকে অনুরোধ করবো যে এটা ধরে নিতে, এটা ইউনিট সার্কেল অর্থাৎ মানে যার রেডিয়াস 1, ব্যাসার্ধ 1। এখন এখানে কি হতে পারে? আগে তো ছিল কম্পোনেন্টটা কনস্ট্যান্ট, এখানে হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে, এটা একটা প্যারামিটার ভেরিয়েবল। এখন এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে 2 ছিল, মানটা কখনো চেঞ্জ হয়নি, জি এর মানটা কখনো চেঞ্জ হয়নি, তাই সব সময় 2 মানে রেডিয়াসটা তো এক্স ওয়াই থেকে আসে, সবসময় উচ্চতাটা ঠিক ছিল। এখন কথা হচ্ছে এখানে মানটা চেঞ্জ হবে, মানটা চেঞ্জ হলে কীরকম হবে? মানটা বারবার চেঞ্জ হবে সময়ের সাথে সাথে, মানে যখন কস চেঞ্জ হবে, সরি এক্স চেঞ্জ হবে, ওয়াই চেঞ্জ হবে, তখন টিও চেঞ্জ হবে। ধরে নিলাম কস যদি মানে টি এর মান যদি 5/2 হয় তাহলে কস হবে 0, এক্স ওয়াই হবে 1, জি হবে জেড হবে 5/2। আবার যদি আরেকটু বৃদ্ধি করি, আরেকটু বৃদ্ধি করলে কত, অথবা ফাই ধরি, ফাই ধরলে কস হয় কত, কস হয় সম্ভবত, কস যা হবে হোক, কস সম্ভবত 0 হবে সম্ভবত, আমার ঠিক করে মনে, ওয়াই সম্ভবত -1 হবে, -1 হলে 8 দিকে আসবে, তখন জি হবে আমাদের 5। এখন এটা যখন টি এর মান যখন 5/2 ছিল তখন এগুলো পাইছি। টি এর মান যাই হোক না কেন, এক্স এবং ওয়াই কখনো 1-এর চেয়ে বেশি বড় হতে পারবে না, সব সময় 1-এর ভেতরেই থাকবে, 1 বরাবরই থাকবে, 1-এর চেয়ে না ছোটো হতে পারবে না বড় হতে পারবে। সো চেঞ্জ হবে জি, মানে 5/2 এবং 5
এরপর আরও 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 আরও। তো এগুলো যখনই বাড়বে তখনই বারবার এই জিনিসটা বাড়তে থাকবে। সরি, কেউ হয় জানি এভাবে সার্কুলারলি যাবে, অর্থাৎ স্পাইরালি যাবে, মানে এটা বারবারই বাড়তে থাকবে, বারবারই বাড়তে থাকবে। এই যে স্পাইরাল জিনিসটা, এটা কখনোই মনে হচ্ছে মানে এক্স ওয়াইয়ের ক্ষেত্রে আমি যদি উপর থেকে দেখি, একটা স্প্রিংকে উপর থেকে দেখি, তাহলে উপর থেকে একটা বৃত্তের মতো দেখা যাবে। অথবা এরকমও করতে পারি, একটা লাইটের মধ্যে লাইট নিয়ে একটা স্প্রিংকে যদি আমি এভাবে, এটা অনেকটা স্প্রিংয়ের মতো, সেজন্য স্প্রিংয়ের কথা বলছি। স্প্রিংকে যদি আমি দেখি উপর থেকে লাইট দিয়ে আলো দিই, তাহলে দেখা যাবে এই এই ফাঁকের মধ্যে একটা বৃত্তের মতো ছাপ পড়বে। আর এই ছাপটা হচ্ছে আমাদের বৃত্ত, মানে এই এক্স ওয়াই প্লেনের মধ্যে পড়ছে আর কি। আর স্পাইরালটা স্প্রিংয়ের মতো উপরে উঠতে থাকবে, মানগুলা বাড়ার সাথে সাথে জিটাও স্পাইরাল হয়ে উপরে উঠতে থাকবে। তো আমি জানি না কত পর্যন্ত সবাইকে আইডিয়া শেয়ার করতে পারলাম। আরেকটা টপিক শেয়ার করার ইচ্ছা আছে, দেখি আরেকটা টপিকটা সব শেয়ার করা যায় কি না। আরেকটা আইডিয়াতে যাওয়ার আগে আরেকটা অঙ্ক আমাদের বাদ পড়ে গেছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সেটা হচ্ছে সাইন ফাই টি আই প্লাস কস টু ফাই টি। এখন এটাকে আমরা কীভাবে মানে আইডেন্টিফাই করব, কীভাবে চিত্র আঁকবো। এই চিত্রটা আঁকার জন্য আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আগে তো আমরা এখানে টি পাইছিলাম, এখানেও টি পাইছিলাম, অর্থাৎ এখানে যা পাইছিলাম এখানেও তা পাইছিলাম। এখন এখন কোনটা ভিন্ন হবে, এই কোণ ধরে নিলাম ফাই টি ইকুয়ালস T1 টিটা 1 টু ফাই টি ইকুয়ালস টিটা 2। এখন আমি যদি আইডেন্টিটি ইউজ করতে যাই, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, এরকম কোনো ফর্মুলা আমার জানা আসলে নেই। T1 প্লাস কস স্কোয়ার টিটা 2 ইকুয়ালস 1, এটা কখনোই হয় না, কারণ কোনগুলা সেম থাকতে হবে আইডেন্টিটি ইউজ করার জন্য। এখন যেহেতু কোনগুলা সেম না, তাহলে আমাকে অন্য একটা প্রসেস যেতে হবে। আমরা শুরুতেই সবার আগে যে প্রসেসটা, যে টেকনিকটা অ্যাপ্লাই করতাম, অর্থাৎ এক্স কম্পোনেন্ট হচ্ছে সাইন ফাই টি, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে, এখানে আরেকটা বিষয় খেয়াল করার কথা, এক্সের সাথে সবসময় কস থাকবে, ওয়াইয়ের সাথে সবসময় সাইন থাকবে যদি সার্কুলার হয়। আর আইডেন্টিটি খাটানোর জন্য এরকম হইতে হবে, তখন আমরা সার্কেল পাবো একটা, কিন্তু এখানে এক্সের জায়গায় আছে সাইন, ওয়াইয়ের জায়গায় আছে কস। তো আমরা এটাকে সলভ করব এইভাবে। আমরা জানি, আমরা কি জানি, আমরা কসকে সাইন দিয়ে প্রকাশ করতে পারি, কীভাবে প্রকাশ করতে পারি, ওয়াই ইকুয়ালস, এটা 2 ফাই, এটা যদি আমি একটু পর্যায় করি, পর্যায় করলে কত আসে, কোয়াড্রেন্ট করলে 1 ফাই 2 ফাই, কস থাকবে টি হবে, কস টি হবে। এটাকে হ্যাঁ দুঃখিত, মোবাইলটা একটু সমস্যা করছিল, তো দুঃখিত তার জন্য। একটু ভালো করে খেয়াল করলে এটা হয় টিতা, এটা হয় 2 ইন্টু টিতা, তাহলে কস 2 টিতা, অর্থাৎ এটাকে যদি আমি টিতা কস 2 টিতা, এরকম একটা ফর্মুলা না, এটা লেখা যায় আর কি। এখন কস 2 টিতার একটা ফর্মুলা আছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার টিতা, এটা লিখলে আমরা পাবো 1 মাইনাস 2 সাইন টিতা সমান ধরলাম ফাই টি, হলো, সাইন স্কোয়ার আছে, হলো মোটামুটি। এখন হচ্ছে একটু সিম্পলিফাই করলাম যাতে আমি কার্তেশীয়তে যেতে পারি। তো এখানে দেখা যাচ্ছে এক্সের জন্য সলভ করাই আছে, এখানে আমি একটু সিম্পলিফাই করলাম, এটাকে সলভ করলাম,
এক্সের জন্য সিম্পলিফাই এক্সের এখানে সলভ করাই আছে, অর্থাৎ আমি সাইন স্কোয়ার ফাই টি এর জায়গা লিখবো 1 মাইনাস, মানে ফাই এর জায়গা লিখবো এক্স 1 মাইনাস 2x স্কোয়ার। আমি ভাবছিলাম ভিডিওটা ডিলেট হয়ে যাবে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, মানে ভিডিওটা ডিলেট হয়নি, অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছিলাম এতক্ষণ ধরে, বলে সমস্যার কারণে ইয়া হয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে এইখানে এটা কিসের ইকুয়েশন হইতে পারে, আর একটু সিম্পলিফাই করলে 1 মাইনাস মাইনাস 2x স্কোয়ার, আবার এক্স স্কোয়ারকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে গেলে y মাইনাস 1। এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, আর প্যারাবোলাটা হচ্ছে y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর, এই শীর্ষ হচ্ছে 1, এখান থেকে 1। তো আশা করি সবার ভালো লাগবে, জিনিসটা ভালো লাগবে। আজকে আরেকটু করবো, আমি আরেকটু এক্সটেন্ড করা যায় দেখি, আজকে আর না বাড়াই, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার মোবাইলে সমস্যা করতেছে। সবার জন্য, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি ভিডিও কাউকে কোনো উপকার দেয় তাহলে লাইক দেওয়ার জন্য, সাবস্ক্রাইব করতে হবে না, আমি সাবস্ক্রাইবের কথা বলবো না, সবাইকে বলবো জাস্ট লাইক দিতে। আর যদি কারো কোনো কাজে না আসে তাহলে বলবো, রিকোয়েস্ট করব ডিসলাইক দিতে। আমি আসলে একটা কনফিউশন আছি, চ্যানেলটা কি এগিয়ে নিয়ে যাব নাকি এখানেই শেষ করব। যদি সবার উপকার আসে তাহলে আমি চাচ্ছি এই চ্যানেলটা এগিয়ে যাক, এবং যদি কারো উপকার নাই আসে তাহলে এখানেই বন্ধ হয়ে যাক। শুধু শুধু আমার নিজেরও সময় নষ্ট, আপনাদেরও কষ্ট হচ্ছে। সো এখন এই চ্যানেলটা খোলা রাখতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জের শিকার হতে হবে। এই চ্যালেঞ্জ আপনাদের, মানে আমার ভিউয়ার্সদের যদি আগ্রহ থাকে তাহলে আমি এই চ্যানেলগুলো হ্যান্ডেল করতে রাজি আছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা লাইক এবং ডিসলাইক দিবেন যদি কাজের হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।